ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় টাঙ্গাইল মির্জাপুর থানার পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন 22 ফেব্রুয়ারি শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় লুট হওয়া নগদ টাকা ও কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। আমরা পুরো ঘটনাটা যখন জানতে পারলাম, ঘটনাটি জানার পরে আমরা বড়াইগ্রাম থানা এবং নাটোর জেলা পুলিশ এবং আমরা টাঙ্গাইল জেলা পুলিশ এবং সাথে সাথে আমরা মামলার এখানে যারা ভিক্টিমাইজড হয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করলাম। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এবং কারা কারা এই গাড়ির যাত্রী ছিল তাদেরকে আমরা ডিটেক্ট করলাম এবং কারা কারা ভিক্টিমাইজড হয়েছে সেগুলোর কিছু সদস্য যারা ভিক্টিমাইজড হয়েছে আমরা তাদেরকে পেয়ে আমরা দ্রুত সেই মামলা প্রক্রিয়া গিয়েছি এবং ইতোমধ্যে আপনারা জানেন যে এটি মামলা হয়েছে এবং ডিবির চৌকস 2টা টিম ইতোমধ্যে তারা এই ঘটনা ডিটেকশনে কার্যক্রম শুরু করে দিয়েছে এবং তারা আপনারা জানেন যে এটি একটি আন্তঃজেলা ডাকাত চক্র, যেটা আমরা ইতোমধ্যে জানতে পেরেছি এবং তারা সেই ডাকাত চক্রকে খোঁজার জন্য এবং পুরো ঘটনাটি ডিটেকশনের কাজে ইতোমধ্যে তারা অপারেশন করছে এবং আমাদের টিমগুলো সেখানে কার্যক্রম করছে। আমরা আশা করি খুব শীঘ্রই ইনশাল্লাহ এই ঘটনাটি ডিটেকশন করতে পারবো এবং লুণ্ঠনকৃত মালামাল সহ যে আইনি যে প্রক্রিয়া এটি নিশ্চয়ই একটি ভালো সন্তোষজনক ফলাফল আসবে বলে আমরা প্রত্যাশা রাখি। এর আগে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় 3 দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করা হয়েছে। গতকাল 21 ফেব্রুয়ারি শুক্রবার সকালে বাসের যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার চকবড়াই গ্রামের মোজাহির আলীর ছেলে ওমর আলী বাদী হয়ে মামলাটি করেন। আগে থেকে ডাকাতি করে আসতেই তো মনে করেন আমাকে ওরা আইসা ধরছি, ওরাও ধরছে, ওই তো ঠেকাই রাখছে মনে করে। আর ওরা আইসা হাতাহাতি করে মনে করেন টাকা টুকি যা আছে সব ছিনাই নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর মনে করেন ঘুরা টুরা তো বহু ঘুরাইছে আর কি, বহুজনের হস্তান্তর করছে। মনে করেন মহিলা মানুষ ছিল, মহিলাদের কাছে কানের বালা টালা এই সেই বিভিন্ন টাকা পয়সা নিয়ে নিছে, বহু কান্দাকাটি এই সেই মনে করেন কান্দাকাটি করছে। ওদেরকে কোনো আমরা দেখি নাই, কোনো বেজ্জতি করছেই, কোনো ধ্বংসন আমরা দেখি নাই স্যার। ডাকাতি করে নিয়ে গেছে দেখেই তো আমরা মির্জাপুর থানায় আবার মামলা করলাম। গত 17 ফেব্রুয়ারি মধ্যরাতে ঢাকা রাজশাহী চাপাই রোডে রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাসে প্রায় 3 ঘন্টা নির্যাতন চালিয়ে যাত্রীদের কাছ থেকে সমস্ত লুটে নেয় ডাকাত দল। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানি করে ডাকাত সদস্যরা। আমাকে ওরা আইসা ধরছি, ওরাও ধরছে, ওই তো ঠেকাই রাখছে মনে করে। আর ওরা আইসা হাতাহাতি করে মনে করেন টাকা টুকি যা আছে সব ছিনাই নিয়ে গেছে আর কি। নিয়ে যাওয়ার পর মনে করেন ঘুরা টুরা তো বহু ঘুরাইছে আর কি, বহুজনের হস্তান্তর করছে। মনে করেন মহিলা মানুষ ছিল, মহিলাদের কাছে কানের বালা টালা এই সেই বিভিন্ন টাকা পয়সা নিয়ে নিছে, বহু কান্দাকাটি এই সেই মনে করেন কান্দাকাটি করছে। ওদেরকে কোনো আমরা দেখি নাই, কোনো বেজ্জতি করছেই, কোনো ধ্বংসন আমরা দেখি নাই স্যার। গত 17 ফেব্রুয়ারি সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ইউনিক রোড রয়্যালসের আমরি ট্রাভেলসের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। যাত্রীদের ভাষ্যমতে 17 ফেব্রুয়ারি সোমবার রাত 11টায় ঢাকার গাবতলী থেকে বাসটি ছাড়ে। 3 ঘন্টা ধরে ডাকাতি শেষে ঘুরিয়ে একই জায়গায় বাসটি নিয়ে গিয়ে রাত 3টা 52 মিনিটে ডাকাতেরা নেমে যায়।